হাই এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ গুরু নিট। আর কয়েক ঘন্টা পর তোদের নিট ইউজি এক্সাম। অনেকে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর ধরে অনেকে প্রিপারেশন নিচ্ছিস, কিন্তু এক্সাম হলে গিয়ে কিভাবে সবকিছু ঠিকঠাক রাখলে যে তোদের এতদিনের যে কষ্টটা সেটার কোনোভাবে বিফলে যাবে না বা ভালোভাবে তোরা পারফর্ম করতে পারবি, সেই ব্যাপারেই কয়েকটা কথা বলবো। তোদের বেশি সময় নেবো না, চাইলে তোরা ভিডিওটা 1.5x or 2x এ দেখতে পারিস, বাট তোদের সবার কাছে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা পুরোটা দেখিস। ওকে, প্রথম জিনিস ফার্স্ট হচ্ছে ডকুমেন্টস। ডকুমেন্টস এর মধ্যে ফটো অ্যান্ড আইডি, এই দুটো কেউ কিন্তু ভুল করবি না। কি কি? ফটো অ্যান্ড আইডি, এই দুটো যেন সবার কাছে থাকে। আধার কার্ড অ্যান্ড ফটো, এই দুটোতে কেউ ভুল করিস না। নেক্সট হচ্ছে ড্রেস। ড্রেসে একদম সিম্পল তোরা ড্রেস পরবি। একদম আমি বলবো যে একদম হাফ স্লিভ একটা টি শার্ট পরবি। আমি এখন যেরকম পরে আছি এরকম, আরো কলার যদি না থাকে আরো ভালো, এরকম একটা টি শার্ট পরবি অ্যান্ড তার সঙ্গে একটা ট্রাউজার পরে চলে যাবি, পায়ে একদম স্লিপার্স। এর বাইরে বেশি কিছু পরার দরকার নেই। থার্ড কি, তোরা সবাই একদিন আগে চেষ্টা করবি এক্সাম সেন্টার ভিজিট করে নেওয়া। এক্সাম সেন্টার যদি নতুন সেন্টার হয়ে থাকে তাহলে আমি বলবো যে কালকে মানে 2 তারিখ তোরা এক্সাম সেন্টার ভিজিট করে নিস একবার। কতক্ষণ টাইম লাগছে, যেখানে থাকছিস, কি জায়গায় কি না, এরকম একটা আইডিয়া নিয়ে রাখিস। অ্যান্ড যদি তোদের একদম চেনা জানা সেন্টার হয়, চেনা জানা স্কুল তোদের থাকে বা লোকেশন জানা, তাহলে ওয়েল অ্যান্ড গুড, তাহলে আগে থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বাট যদি অজানা জায়গা হয় তাহলে আমি বলবো কালকে তোরা জায়গাটা একবার দেখে নিস, ঠিক আছে? আচ্ছা, ডকুমেন্টসে ফটো, আইডি, অ্যাডমিটটাই বলতে ভুলে গেছিলাম, অ্যাডমিট কার্ড, এই জায়গাগুলোতে একদম ভালোভাবে খেয়াল রাখ। এবার নাম্বার 4, বায়োমেট্রিক। বায়োমেট্রিক নিয়ে অলরেডি চ্যানেলে একটা শর্ট আপলোড করেছি। বায়োমেট্রিকে যদি কোনো ধরনের কোনো প্রবলেম হয় একদম প্যানিক করবি না, ওখানে জাস্ট তোর কাছ থেকে সিগনেচার একটা নিয়ে নেওয়া হবে, আন্ডারটেকিং। অ্যান্ড তোকে যেমন পরীক্ষা বাকিরা দিচ্ছে সেরকম ভাবেই তোর পরীক্ষা হবে, রেজাল্ট আসবে না, কোনো প্রবলেম হবে এই ধরনের কোনো ইস্যু হবে না। ওকে, অ্যান্ড 2টো থেকে 5টা যে সময় তোর পরীক্ষা হবে সেই টাইমেও তোকে কেউ ডিস্টার্ব করবে না। ওকে, এটা এনটিএ অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে। এবার নেক্সট, এক্সামের সময় কি কি মনে রাখবি? এক্সামের সময় মাথা ঠান্ডা রাখবি, এগুলো সবাই তোরা জানিস। আমি যে জিনিসটা বলবো, ধর 2 থেকে 3টে এমসিকিউ পর পর হচ্ছে না, তাহলে কি করবি? প্যানিক করিস না। এক তো করতে পারিস যে একদম তারপরের এমসিকিউ থেকেই চলে গেলি, বা যদি কারো মনে হয় যে আমার অসুবিধে হচ্ছে, তাহলে ওই যে রোটা, 2টো এরকম রোতে কোয়েশ্চেন গুলো দেওয়া থাকে, 2টো কলামে, তো এই কলামটা বাদ দিয়ে আবার পরের কলাম থেকে কোয়েশ্চেন করতে শুরু করতে পারিস। ওকে, একদম প্যানিক করবি না। কিন্তু তারপরেও যদি দেখছিস মাথা কাজ করছে না, কোনো অসুবিধে হচ্ছে, তাহলে জল খা, ডিপ ব্রিথ নে কয়েকবার। যে যে রিলিজিয়নে বিলং করিস, যদি নিজের কিছু ফেথ থাকে তাহলে সেটাকে একবার মনে করে নে। নয়তো সব থেকে ভালো জল খেয়ে 2-3 বার ডিপ ব্রিথ নিবি, করবি, দেখবি মাথা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। কিন্তু তারপরেও যদি না হয় তাহলে তোরা ওয়াশরুম যাস, ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশন আপ হয়ে চলে আসিস। এটা ভাববি না যে আমার অনেক সময় চলে যাবে, এই হবে ওই হবে না। ওই যে 5 মিনিট 7 মিনিট সময়টা, ওটা ভালোভাবে মাথা ঠান্ডা করে এসে যদি তোরা তারপরে পরীক্ষা দিস, ওটা তোরা ম্যানেজ করতে পারবি। কিন্তু কেউ ওই জিনিসটা নিয়ে বসে থাকিস না। এক্সাম হলে একবার হতেই পারে প্যানিক, আসতেই পারে প্যানিক, হতে পারে অ্যাংজাইটি আসতে পারে, বাট ওখানেই তোকে বসে কিন্তু ডিল করতে হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা এনটিএ থেকেও রিলিজ করেছে, সেটা হচ্ছে ওএমআর শিট কিভাবে ফিল আপ করবি। ওএমআর শিটের জন্য কি কি করবি? 4টে ধর গোল আছে, যে কোনো একটাকেই চুজ করবি, পুরোটা ভালোভাবে ফিল করবি। এরকম যেন না হয় যে 4টে আছে অর্ধেক ফিল আপ করলাম, কি ভালোভাবে ফিল আপ করলাম না, কি 2টো একসঙ্গে ফিল আপ করলাম, এরকম একদম করবি না। পুরোটা ফিল আপ করবি, একটাই ফিল আপ করবি 4টে অপশনের মধ্যে। এই জিনিসগুলো একদম ভালোভাবে মাথায় রাখবি। আর যে যেমন ভাবে এক্সাম মক টেস্টে প্র্যাকটিস করেছিস, কেউ যদি বায়ো আগে দিস, তারপরে কেমিস্ট্রি, দেন ফিজিক্স, তাহলে ওটাই ফলো কর। কেউ যদি আগে ফিজিক্স তারপরে কেমিস্ট্রি তারপর বায়ো করিস, ওটাই ফলো করবি। কেউ এক্সাম হলে গিয়ে নতুন কিছু ট্রাই করিস না। অ্যান্ড ওএমআর ফিল আপ করার সময় বি ভেরি কেয়ারফুল,
ভেরি কেয়ারফুল। ওএমআর একদম লাস্টে ফিল আপ করবো, এই ধরনের করিস না, এক একটা সাবজেক্ট করবি তারপর ওএমআর ফিল আপ করে রাখিস, ওকে? অ্যান্ড ওএমআর এর নাম্বার সবসময় চেক করবি, এরকম না হয় যেন একটা ভুল হয়ে গেল তো পরপর বাকি সবগুলো ভুল করে দিয়ে চলে আসছিস, একদম এই ধরনের ভুল করবি না। সবকিছু বললাম, আরো যদি কারো কিছু বলার থাকে আমাদের সঙ্গে ডেসক্রিপশনে যে নাম্বার দেওয়া আছে তাতে কন্ট্যাক্ট কর। আর তোদের সঙ্গে পরীক্ষার পরেও আমাদের যোগাযোগ থাকবে, পরীক্ষার পর এই চ্যানেলেই বায়োলজির সমস্ত কোয়েশ্চেন আনসার আমরা ডিসকাস করব। তা পরীক্ষা সবাই ভালো করে দেয়, অল দ্য ভেরি বেস্ট, ভালো হবে। কেউ বেশি চিন্তা করবি না, স্ট্রেস নিস না, যত পারবি লাইট থাক। আর এই সময় কালকের দিনটায় যেগুলো একদম খুব সহজ জিনিস, কিছু এনসিআরটির কিছু লাইন যেগুলো বারবার রিপিট হচ্ছে, কিছু ফর্মুলাস, এইগুলো দেখে যাস, বেশি মাথায় চাপ নেওয়ার দরকার নেই। আর হেলথের খেয়াল রাখ, উল্টোপাল্টা কিছু খাস না, নর্মাল ডায়েট যেটা আছে সেটাই মেনটেন কর, ভালোভাবে ঘুমানোর চেষ্টা কর, হেলথের ভালোভাবে খেয়াল রাখ। অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট, সবার পরীক্ষা খুব ভালো হোক এটাই প্রার্থনা করবো। অ্যান্ড সবার পরীক্ষা ভালো হবে, এই যে পয়েন্টগুলো বললাম সেগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করিস। থ্যাংক ইউ।